সবাইকে শুভেচ্ছা। গতদিন চেকলিস্ট 1 চেকলিস্ট 2 পড়িয়েছিলাম, আজকে দেখো চেকলিস্ট 3 পড়াচ্ছি। গর্ভকালীন যত্ন। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গর্ভবতী মায়ের নাম রেজিস্ট্রেশন কার্ড পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপে গর্ভবতী মায়ের শারীরিক পরীক্ষা করতে হবে। কী কী শারীরিক পরীক্ষা করব আমরা? এখানে গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা দেখতে হবে, নাড়ির গতি দেখতে হবে, রক্তচাপ মাপতে হবে, জন্ডিস বা ইডিমা আছে, জন্ডিস এবং ইডিমা আছে কিনা সেটা দেখতে হবে, ওজন উচ্চতা মাপতে হবে, স্তন পরীক্ষা করতে হবে, পেট পরীক্ষা করতে হবে। আচ্ছা, পেট পরীক্ষার মধ্যে ধাপ আছে 3টি। দেখো, একটা পর্যবেক্ষণ করা, পেটের অবস্থা কী অবস্থায় আছে, হাত বুলিয়ে বা প্যালপেশন করে দেখা এবং অসকালটেশনের মাধ্যমে ফেটাল হার্ট সাউন্ড শোনা ও গণনা করা প্রতি মিনিটে। তাহলে রক্ত স্বল্পতা, মায়ের রক্ত স্বল্পতা আছে কিনা সেটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর আমরা চেকলিস্টে আগে আমাদেরকে ট্রেনার দেখাবে, তারপর আমরা নিজেরা দেখব, দেখে সেটা চেকলিস্টে লিপিবদ্ধ করতে হবে। নাড়ির গতি, মায়ের নাড়ির গতি প্রতি মিনিটে কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। রক্তচাপ মাপতে হবে যে মায়ের রক্তচাপ কত আছে। জন্ডিস আছে কিনা সেটা দেখব, মায়ের ইডিমা আছে কিনা, পা ফোলা বা শরীরে পানি জমা আছে কিনা, ওজন উচ্চতা কতটুকু, স্তন পরীক্ষা করতে হবে, পেটের পরীক্ষা করতে হবে। কীভাবে পেটের পরীক্ষা করবো? পর্যবেক্ষণ। আগে আমরা পেটটা স্বাভাবিকভাবে দেখবো যে কী অবস্থা আছে। দ্বিতীয়ত হাত বুলিয়ে বা প্যালপেশন করে দেখা, দেখতে হবে প্যালপেশন করে কী অবস্থা আছে। অসকালটেশন, এখন আমাদের খুঁজে বের করতে হবে হার্ট সাউন্ডের কী অবস্থা। আচ্ছা, তৃতীয় ধাপে আমরা করব প্রসবের পরীক্ষা। প্রসবে অ্যালবুমিন বা সুগার যাচ্ছে কিনা, মায়ের গর্ভবতী মায়েদের টিটি টিকা প্রদান করা, গর্ভবতী মায়েদের সঠিকভাবে টিটি টিকা প্রদান করা হচ্ছে কিনা, ঝুঁকিপূর্ণ গর্ভ এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করা ও রেফারেল ফর্ম পূরণ করা। আমরা আগে ঝুঁকিপূর্ণ গর্ভবতী কিনা মা সেটা আমরা নির্ণয় করব। নির্ণয় করে যদি আমাদের কাছে মনে হয় ঝুঁকিপূর্ণ, তাহলে কি জটিলতা মায়ের আছে সেটা শনাক্ত করব। করার পরে রেফারেল ফর্ম পূরণ করে আমরা রোগীকে রেফারের ব্যবস্থা করব। প্রি এক্লাম্পটিক টক্সিমিয়া বা পিইটি লক্ষণ চিহ্ন শনাক্ত করা ও রেফারেল নোট সহ প্রেরণ করা। যদি প্রি এক্লাম্পসিয়া থাকে, মায়ের দেখা যাচ্ছে যে প্রেশার বেশি, আবার প্রসাবের সঙ্গে অ্যালবুমিন যাচ্ছে, তাহলে এটা প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ। আমরা এই প্রি এক্লাম্পসিয়ার লক্ষণগুলো দেখব এবং সেখানে কি স্পেসিফিক কী ধরনের লক্ষণটা বেশি সেটা আমরা শনাক্ত করব। করে আমরা রেফারেল ফর্ম পূরণ করে মাকে রেফারের ব্যবস্থা করব। গর্ভস্থ শিশুর অস্বাভাবিক অবস্থান ও উপস্থিতি নির্ণয় করা। গর্ভস্থ শিশু মায়ের পেটের মধ্যে যে বাবুটা আছে সে বাবুটা কি পজিশনে আছে, সেটা সেফালিক পজিশন প্রেজেন্টেশন, ব্রিস্ট প্রেজেন্টেশন না কি প্রেজেন্টেশন আছে সেটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। যদি থাকে তাহলে আমাদেরকে রেফারেল নোট সহ সেটা রেফার করতে হবে। যে যে দক্ষতার জন্য চেকলিস্ট দেয়া আছে তা ব্যবহার করুন এবং সেগুলো চেকলিস্ট নেই সেগুলোর জন্য নির্দিষ্ট চেকলিস্ট স্থায়ীভাবে তৈরি করুন। আচ্ছা, যে কটা চেকলিস্ট আছে সেটা তো আমরা দেখবই, পাশাপাশি যে চেকলিস্টটা নাই সেটা আমরা স্থায়ীভাবে তৈরি করব। তাহলে চেকলিস্ট 3 থেকে আমরা জানলাম গর্ভকালীন যত্ন। গর্ভকালীন যত্নের মধ্যে প্রথমে মায়ের নাম পূরণ করতে হবে, তারপরে মায়ের শারীরিক পরীক্ষা করতে হবে। শারীরিক পরীক্ষার মধ্যে রক্ত স্বল্পতা, নাড়ির গতি, রক্তচাপ, জন্ডিস, ইডিমা, উচ্চতা, স্তন পরীক্ষা এবং পেট পরীক্ষার মধ্যে প্রথমে পর্যবেক্ষণ, প্যালপেশন এবং অসকালটেশন করতে হবে। দ্বিতীয় ধাপে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা মায়ের সুগার অ্যালবুমিন দেখব। গর্ভবতী মায়েদের টিকা প্রদানের কী অবস্থা সেটা দেখব। গর্ভবতী মায়ের পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা দেব। গর্ভকালীন জটিলতা যদি থাকে, এক্লাম্পসিয়া যদি থাকে, এক্লাম্পসিয়ার আমরা লক্ষণ চিহ্ন নির্ণয় করব এবং যেটা জটিলতা আছে সেটার জন্য মাকে রেফার করে দিব এবং গর্ভস্থ শিশুর যে অবস্থান অস্বাভাবিক হয় সেটার জন্য মাকে রেফার করে দেব। এবার দেখো চেকলিস্ট 4, প্রসবকালীন যত্ন। এটা কিন্তু গর্ভকালীন যত্ন। প্রসবকালীন যত্ন কি? প্রসবকালীন যত্নের মধ্যে প্রসবের সরঞ্জাম যদি প্রস্তুত করা, প্রসবের জন্য যেসব সরঞ্জাম লাগবে সেটা আমরা তোমার ডেলিভারি কিট লাগতে পারে। ডেলিভারি কিটের মধ্যে একটা বাচ্চা ধরার জন্য একটা টাওয়েল থাকে, বাচ্চার নাভিরঞ্জু বাঁধার জন্য আম্বিলিক্যাল কর্ড বাঁধার জন্য সুতা থাকে, নাভিরঞ্জু কাটার জন্য ব্লেড থাকে, তারপর একটা গ্লাভস থাকে, যিনি ডেলিভারি করাবেন ওনার যেটা গ্লাভস থাকে, একটা শিট থাকে, এটাকে বলা হয় ডেলিভারি কিট। এই কিটটা প্রস্তুত করতে হবে, না থাকলে ডেলিভারি কিট বাজারেও পাওয়া যায়, না থাকলে তোমাকে জোগাড় করে নিতে হবে। প্রসবকালীন শারীরিক পরীক্ষা, প্রসবকালীন যে সকল শারীরিক পরীক্ষা দরকার সেই সকল পরীক্ষা করতে হবে। প্রসবের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের ব্যবস্থাপনা সমূহ এবং প্রসব করানো। প্রথম ধাপের ব্যবস্থাগুলো কী সে ব্যবস্থাগুলো নিতে হবে। দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপের ব্যবস্থাগুলো কী এবং প্রসবের পরবর্তীতে গর্ভফুল পরীক্ষা করো, গর্ভফুলকে সম্পূর্ণ আসছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে এবং সেটা আমাদেরকে চেকলিস্টে লিপিবদ্ধ করতে হবে। তাহলে
প্রসবকালীন যত্ন গেল, গর্ভকালীন যত্ন গেল, এবার বাচ্চা তো হয়ে গেল, তাই না? এবার বাচ্চার যত্ন আমরা কীভাবে বাচ্চার যত্ন নিব পর্যবেক্ষণ করব। দেখো বা হাতে কলমে কাজ শিখব। নবজাতক শিশুর তাৎক্ষণিক যত্ন নেওয়া। বাচ্চা বের হওয়ার পরে ওটাকে তো গায়ে অনেক অ্যামিউনিটিক ফ্লুইড বা হাবিজাবি আমরা যেটা গ্রামের ভাষায় কী বলি যে ছাতা পরে আছে, এগুলো পরিষ্কার করে নিতে হবে। শারীরিক পরীক্ষা করতে হবে, বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা, বাচ্চার নিঃশ্বাস ঠিক আছে কিনা, বাচ্চার মরো রিফ্লেক্স ঠিক আছে কিনা, এই বিষয়গুলো। তারপরে আমরা নাভি বাঁধবো সুতা এবং সেটা কেটে দিব। ওজন নিতে হবে। স্তনের যত্ন সহ শাল দুধ খাওয়াতে হবে বাচ্চাকে। চোখের যত্ন নিতে হবে, অনেক সময় বাচ্চার চোখ আটকে থাকে, বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে, এই যত্নগুলো নিতে হবে। দ্বিতীয়ত আমাদের কি করতে হবে, নাভির যত্ন নিতে হবে। অনেকে নাভিতে তেল টেল মাখে, এগুলো কিছু করা যাবে না, নাভি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই যত্নটা নিতে হবে। নাভি বাঁধার পর হতে রক্ত ঝরছে কিনা তা পরীক্ষা করতে হবে। নাভি বাঁধার পরে তা থেকে রক্ত বের হচ্ছে কিনা এটা পরীক্ষা করতে হবে। তাহলে বাচ্চা হলেই তো শেষ না, বাচ্চারও তো যত্নের প্রয়োজন আছে, যত্নের প্রয়োজন আছে না। বাচ্চার স্বাভাবিক পরিচর্যার মধ্যে তাৎক্ষণিক পরিচর্যা একটা, তারপর শারীরিক পরীক্ষা করব, আমরা বাচ্চার নাভি বাঁধবো, নাভি কেটে দিব এবং তারপরে ওজন নিব, বাচ্চাকে শাল দুধ খাওয়াবো, চোখের যত্ন নিব, নাভির যত্ন নিব এবং নাভির বাঁধার পর এতে রক্ত ঝরছে কিনা সেই বিষয়টা আমরা খেয়াল করে দেখব। এবার চেকলিস্ট 6 দেখো, প্রসবোত্তর যত্ন। এটাতে গেল প্রসবের আগে গর্ভবতী মায়ের যত্ন, প্রসবকালীন যত্ন, বাচ্চার যত্ন, প্রসব পরবর্তী যত্ন, প্রসবোত্তর, উত্তর মানে পরে। তাহলে গর্ভকালীন বা প্রসবোত্তর যত্নের মধ্যে কি কি আছে? এক দক্ষতার বিষয় হচ্ছে মায়ের ভাইটাল সাইনগুলো পরীক্ষা করে লিপিবদ্ধ করা। ভাইটাল সাইন কি? মায়ের প্রেশার কতটুকু, মায়ের পালস কতটুকু, মায়ের হার্ট সাউন্ড কেমন আছে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। মায়ের স্তন পরীক্ষা ও শাল দুধ খাওয়ানো। মায়ের স্তনটা দেখতে হবে যে নিপিলটা ভেতরে ঢুকে গেছে কিনা, থাকলে সেটা বের করে নিয়ে এসে বাচ্চাকে খাওয়াতে হবে, নিপিলটা পরিষ্কার রাখতে হবে। ইনভলিউশন দেখা। প্রসব পরবর্তী ঠিকমতো জরায়ু তো আগে ফোলা থাকে, পরে আস্তে আস্তে কমে যায়, এটাকে ইনভলিউশন বলে। সব অঙ্গগুলো আগের জায়গায় ঠিকমতো ফেরত যাচ্ছে কিনা এই বিষয়টা খেয়াল করতে হবে। যৌনিপথে রক্তক্ষরণ আছে কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। লচিয়া যেটা আমরা বলি সেটা পরীক্ষা করে দেখতে হবে, সেটা রং কেমন, গন্ধ আছে কিনা। এটাকে তো লচিয়া সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। গন্ধ আছে কিনা লচিয়ার কালারটা কেমন, কতটুকু পরিমাণ লচিয়া যাচ্ছে, প্রথমের দিকে একটু খয়েরি রঙের যাবে, তারপর আস্তে আস্তে সাদা রঙের হবে, নাকি সবসময় খয়েরি রঙে যাচ্ছে, এখান থেকে আমরা মায়ের ইনফেকশন আছে কিনা এটা বুঝতে পারবো। তাহলে আমাদেরকে লচিয়া পরীক্ষা করে দেখতে হবে। পেরিনিয়াম ইপিসিটমি বা সেলাইয়ের জায়গা পরীক্ষা ও যত্ন নেওয়া। যদি বাচ্চা ডেলিভারির সময় ইপিসিটমি করতে হয় বা পেরিনিয়াম ছিঁড়ে যায়, পেরিনিয়াম কেটে যায়, তাহলে সেটারও যত্ন নিতে হবে। প্রয়োজন যদি সেলাই দিতে হয় সেলাই দিতে হবে, পরবর্তীতে সেখানে ড্রেসিং করা এবং সেটার একটা স্পেসিফিক যত্ন নিতে হবে। মাকে পুষ্টি ও বিশ্রাম ও স্বাস্থ্য শিক্ষা দেওয়া। মা কতটুকু বিশ্রাম নিবে, কী ধরনের পুষ্টিকর খাবার খাবে, কী ধরনের স্বাস্থ্য শিক্ষা আমরা মাকে দেব, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। শিশুর নাভি শুকানোর আগ পর্যন্ত নাভির যত্ন নেওয়া এবং পরবর্তী সময় নাভির যত্ন সম্পর্কে মাকে পরামর্শ দেওয়া। নাভির কী করে যত্ন নিব এই বিষয়টা আমাদেরকে মাকে পরামর্শ দিতে হবে। প্রসবের 6 সপ্তাহ পর শিশুকে টিকাদানের পরামর্শ দিতে হবে, মাকে পরিবার পরিকল্পনার উপদেশ দিতে হবে। জি, প্রসূতির মায়ের ভিটামিন এ ক্যাপসুল প্রদান করতে হবে।